আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা নতুন কাজ করছেন, নতুন টেকনিশিয়ান আছেন, আজকের ভিডিও তাদের জন্য। 16 রিডিং উঠে দাঁড়িয়ে থাকলে কি কাজ করবেন বা কি প্রবলেম হয়েছে অনেকেই বোঝেন না। না বোঝার কারণে ফোনগুলা আপনারা করতে পারতেছেন না বা অনুযাতন করে নিয়ে আসতেছেন। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি ইউএফএসটা ওপেন করতেছি। ইউএফএসটা ওপেন করার একটাই উদ্দেশ্য, যেহেতু এক ভাই চেষ্টা করেছে তার মতো করে, সে সিপিইউ রিবোলিং করেছে এবং কয়দিন চলে সেটা ডেট হয়ে গেছে। তো আমরা ইউএফএসটা ওপেন করে আমরা বক্সে কানেক্ট করে দেখব যে পার্টিশনগুলো ঠিকঠাক আছে কিনা। যদি পার্টিশনগুলো ঠিকঠাক থাকে আমরা আইসি আবার ইনস্টল করব, করে সিপিইউটা উঠাবো। সিপিইউতে কোনো সমস্যা থাকলে সেটা আমরা রিপেয়ার করে লাগাবো। তার আগে চলুন আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করি। আমার দোকান ছিল ঢাকাতে, দীর্ঘদিন ঢাকায় কাজ করেছি। এখন আমি আমার নিজের জেলাতে চলে আসছি। ঠিকানা হচ্ছে গরুলি বাজার, পাবনা জেলা, আটকুই থানা, গরুলি বাজার। যারা আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ আছেন তাদের কাছে আশা রাখি অবশ্যই আমার কাছে আসবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য কাজ করে যাব। এখন আমার নিজের সাথে নিজের যুদ্ধ। আমি যতক্ষণ পর্যন্ত আমার ভালো কিছু না দেখাতে পারবো, সমাজ আমাকে গ্রহণ করবে না। এ বাজারে অনেক ভালো টেকনিশিয়ান আছে, শহরে ভালো টেকনিশিয়ান আছে, অবশ্যই সবাই ভালো কাজ করে। অবশ্যই সবার থেকে আমার কাজটা একটু ব্যতিক্রম, সবার সাথে আমার কাজ মিলবে না। আমি দীর্ঘদিন এই বিষয় নিয়েই গবেষণা করেছি এবং পড়াশোনা করেছি। এ বিষয়ে মোবাইল সম্বন্ধে আমি আল্লাহর রহমতে ভালো জ্ঞান রাখি। আপনাদের দোয়ার চেষ্টা করবেন। আমি এখনও পড়াশোনা করতেছি, মোবাইল বিষয়ে আরও জ্ঞান অর্জন করতেছি। শিক্ষার কোনো শেষ নেই। তো একটা বিষয় সবসময় বলতে চাই, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের জন্য আমি হয়তো আরও 2টা কাজ পাবো। আবার আপনার ভিডিও শেয়ার করার কারণে আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ফ্রেন্ড লিস্টে, তারা দেখতে পারবে। তাদের ফোনে প্রবলেম হলে আমার কাছে নিয়ে আসতে পারবে, আমি ভালো কাজ করে দিতে পারবো। ফোনটা আবার পুনরায় ভালো চলবে। দেখেন একটা ফোনের প্রবলেমটা কোথা থেকে হয়েছে, কীভাবে কাজটা করলে বা দীর্ঘদিন চলবে, এটা একমাত্র ভালো টেকনিশিয়ানরাই বলতে পারবে। আমরা দীর্ঘদিন কাজ করে আসতেছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। যেমন এই ফোনটা শুধু সিপিইউ রিবল করে দিয়েছে তিনি। সিপিইউ রিবোলিং করা আসলে প্রপারলি পারছে কিনা দেখেন। আইসিটা ড্যামেজ করেছে, সেই আইসিটা আমি ড্যামেজ রিপেয়ার করলাম। তো একটা কাজ করার সময় আমরা সেফলি করি যেন আইসিটা ড্যামেজ না হয়, যে জন্য পরিশ্রম করতেছি। কাস্টমার একটা ফোন অনেক টাকা দিয়ে কেনে, 20,000 30,000 টাকা দিই। সেই ফোনগুলো আমরা যত্ন সহকারে না কাজ করলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে পরে ফোনটা আজীবনের জন্য বাতিল হয়ে যায়। একটা সিপিইউর কাজ কিন্তু এনে কোনো বিষয় না। একটা নতুন সিপিইউর দাম অনেক টাকা দাম। বাইরে লাইট দাঁড়িয়ে ছিল এবং তাদের সামনে কাজটা করে দিলাম।